সিটিজেন এবং গ্রিন কার্ডধারীদের নির্যাতনের শিকার, দ্যাটস লাইক ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, তাই না? তো এখান থেকে তাদের এই যে পিটিশনের কি, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড সিস্টেম? যদি আপনি সিটিজেনের আত্মীয় হয়ে থাকেন, হাজবেন্ড ওয়াইফ অথবা ছেলে মেয়ে অথবা মা বাবা হয়ে থাকেন, তাহলে কোনো ইমিগ্রেশনের পর্যায়ে যে কোনো অ্যাপ্লিকেশনের একটা পর্যায়ে যদি আপনাদের সম্পর্কের অবনতি ঘটে, তাহলেও কিন্তু আপনারা এই অ্যাক্ট ভাওয়া অ্যাক্টের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় মনে করেন হাজব্যান্ড ওয়াইফ অথবা ওয়াইফ হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে একজন সিটিজেন, কিন্তু কোনো পর্যায়ে তাদের বিয়েটা টিকলো না, কিন্তু সেই ক্ষেত্রে অন্য পক্ষ হয়তো মনে করতে পারে আমার আর কোনো উপায় নেই, কিন্তু আসলে কিন্তু উপায় আছে। Beneficiary is petitioning for themselves. Their U.S. citizen or green card holder spouse no longer needs to be involved in the process. In fact, they will not know that the spouse is filing this self-petition on their own. সিটিজেন এবং গ্রিন কার্ডধারীদের নির্যাতনের শিকার, দ্যাটস লাইক ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, তাই না? তো এখান থেকে তাদের এই যে পিটিশনের কি, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড সিস্টেম, কীভাবে আমরা প্রক্রিয়াটা ফলো করি স্টেপ বাই স্টেপ যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সুপ্রিয় দর্শক, আবারও বলছি, আমাদের সঙ্গে থাকুন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা অবশ্যই আপনাদের যে সম্ভাব্য প্রশ্নগুলো থাকে নোট করে রাখুন এবং একটা প্রশ্ন বেশি করতে আমরা দিব না, কারণ প্রচুর ট্রাফিক থাকে আমাদের কলে। চেষ্টা করবেন একটা প্রশ্ন রাখার জন্য। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাটর্নি সুরাইয়ার কাছে। Thank you. So the VAWA stands for Violence Against Women Act. So this was a law that was enacted by Congress to help victims of domestic violence. So it comes into play at many stages of the immigration process. It could be at the time that the green card is filed, or maybe a green card is not even filed yet. A green card and an I-130 petition, or it could be later on when it comes time to remove the conditions of a 2-year green card, or maybe it could be later on at the N-400 stage. It could be also, it can be relevant at the removal stage if somebody is in deportation. So it comes into play at the various stages of the immigration process. But what we're going to focus on today is what is actually required to have a VAWA case, no matter what stage you're at. What is required? ধন্যবাদ সুরাইয়া। আপনি বললেন যে বিভিন্ন যারা ডিপোর্টেশন আছে তাদের বেলায় এই প্রক্রিয়াটা কাজ করবে। তো এটা তো বিভিন্ন স্টেপ আছে, আমরা জানি, আপনি তো অবশ্যই জানেন। তো আমি নিকির দৃষ্টি আকর্ষণ করছি। নিকি, আপনি কি লাইনে আছেন? আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি মনে করেছি আমার ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। আচ্ছা নিকি, অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন অবশ্যই আমরা বুঝছি, আমি বুঝছি, সব দর্শকদের উদ্দেশ্যে একটু সামারাইজ করে বললে ভালো হতো। আজকে অ্যাটর্নি সুরিয়া যেটা বললেন, আজকে আমরা আলোচনা করব VAWA বিষয়ে। VAWA, VAWA, এটা হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট। যদিও আসলে এটা উইমেন অ্যাক্ট বলে, এটা কিন্তু ছেলে পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি কারো বিরুদ্ধে কোনো ভায়োলেন্স হয়ে থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, অথবা কিন্তু ছেলে মা হয়ে থাকে, প্যারেন্টস চিলড্রেনও এটা কিন্তু হয়ে থাকে। যদি মোট কথা হচ্ছে, যদি আপনি সিটিজেনের আত্মীয় হয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ অথবা ছেলে মেয়ে অথবা মা বাবা হয়ে থাকেন, তাহলে কোনো ইমিগ্রেশনের পর্যায়ে যে কোনো অ্যাপ্লিকেশনের একটা পর্যায়ে যদি আপনাদের সম্পর্কের অবনতি ঘটে, তাহলেও কিন্তু আপনারা এই অ্যাক্ট ভাওয়া অ্যাক্টের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ অনেক সময় মনে করেন হাজব্যান্ড ওয়াইফ অথবা ওয়াইফ হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে একজন সিটিজেন, কিন্তু কোনো পর্যায়ে তাদের বিয়েটা টিকলো না, কিন্তু সেই ক্ষেত্রে অন্য পক্ষ হয়তো মনে করতে পারে আমার আর কোনো উপায় নেই, কিন্তু আসলে কিন্তু উপায় আছে। যদি আপনি সিটিজেনকে বিয়ে করে থাকেন অথবা আপনি সিটিজেনের ছেলে মেয়ে অথবা মা বাবা হয়ে থাকেন, আপনাদের একটা পথ আছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। ধন্যবাদ নিকি, খুবই সুন্দর কথাগুলো যেগুলো আপনি বলেন। সো আমরা যেটা ওনার কাছে বা আপনার কাছ থেকে যেটা বুঝতে বললাম সেটা হচ্ছে যে মানে ডিউরিং দ্য প্রসেস বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর স্পাউস ভাইস ভার্সা, তো এটার সময় যদি কোনো আমাদের সঙ্গে যদি তাদের সম্বন্ধে কোনো প্রবলেম ক্রিয়েট হয়,
ডিসপিউট থাকে বা অ্যাডজাস্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে যেটা আমি ওনার কথা নিকির কথা থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারবো বাই ইউজিং দিস প্রসেস। বাওয়া যে প্রজেক্টটা আছে বা বাওয়া যে একটা আছে, এটার মাধ্যমে ইন্ডিভিজুয়ালিও করা যাবে। তাতে কি তাদের পুরনো ফাইলে এই ক্ষেত্রে কি কোনো এফেক্ট হবে? No. So it would be, procedurally, there's many ways to go about it, but basically what's happening is the beneficiary is petitioning for themselves. Their U.S. citizen or green card holder spouse no longer needs to be involved in the process. In fact, they will not know that the spouse is filing this self-petition on their own because it is subject to confidentiality, which means USCIS immigration is not allowed to disclose the facts that supporting the application, or even the fact that it was filed with anyone outside of the applicant or their attorney. It's putting the power back in the hands of the victim, so that they don't have to be afraid to, for example, to seek safety, or they don't have to endure violence or any other kind of domestic violence, just so they can, secure a basic benefit of, having authorization to stay in the United States. থ্যাংক ইউ। অ্যাটর্নি সুরাইয়া, ওয়ান মোর কোয়েশ্চেনস টু ইউ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো এখন বললেন, ঠিক আছে, ফাইন, আই আন্ডারস্ট্যান্ড, আমরা সবাই বুঝতে পারছি। মনে করেন তারা দে আর লিভিং ইন দ্য সেম হাউস, রাইট? So if they have the worst situation, physical assault or anything, in that case, the wife has to move or he has to move. I mean, they have to stay separate or something like that. Situation, আমি সিচুয়েশনের কথা বলছি। It's like we are doing a situation analysis. সেই ক্ষেত্রে এখানে কোনো প্রোটেকশনের ব্যাপার আছে কি from the safety control or from the NYPD or the social service? এক্ষেত্রে অনেক কিছুই একটা যুক্ত থাকার কথা পরিপ্রেক্ষিতে। Yes. So, when somebody is a victim of domestic violence, immigration is usually not their only issue. As you mentioned, they have a lot of other issues. Their first issue is they need to get to safety. So that is true. So that's the first priority. Of course, if anyone is in that type of situation, they should get safety first, whether that means removing themselves from the place of, where they're being subject to this kind of environment, and seeking the help of friends and trusted friends and family. Sometimes, they might have any other choice except for a shelter. This might mean going to family court and getting an order of protection. This might mean going to the police and getting an order of protection from the criminal court. So, yes, anybody in this type of situation, their first priority should be safety. And it's important to keep in mind, sometimes safety might mean staying with the abuser. That is sometimes the case because the statistics show that the most dangerous situation for a victim of domestic violence is actually when they try to leave a relationship. So sometimes the best option for that victim might be to stay, to protect their own life. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ হচ্ছে ব্যাপারটা আজকে যে আমাদের যে বিষয়টা নিয়েছে, আপনি জানেন না, অ্যাটর্নি সুরাইয়া বুঝতে পারছেন, হ্যাঁ, দিস ইজ নট এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, উই নো, রাইট? সো দর্শকদের যারা এই বিষয়ে যারা, ইটস ভেরি মাচ কনফিডেন্সিয়াল ইস্যুস, সো মেনি থিংস আর ইনভলভ, আমরা জানি। তারপরেও আমাদের যেটা করণীয়, আমরা TVN 24 যেটা চেষ্টা করি, আমাদেরকে অথেন্টিক ইনফরমেশন, কীভাবে জিনিসগুলোকে আমরা ত্বরান্বিত করতে পারি, এবং আমাদের ইনফরমেশন তথ্যের মাধ্যমে, বিশেষ করে অ্যাটর্নি সুরাইয়ার অভিজ্ঞতার যে আমরা তথ্যগুলো ওনার থেকে পাচ্ছি, সেগুলোর জন্য আপনাদের কাজে লাগে। মেইনলি হচ্ছে আমাদের এটাই আমাদের উদ্দেশ্য। এবং দর্শক, আপনারা আমি জানি হয়তো অনেকে আপনারা, কারণ আমরা বাঙালিরা, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ানরা, আমরা উই আর ভেরি মাচ ইন্ট্রোভার্ট।
We don't want to express ourselves, our inner part, our inner situation, domestic কিন্তু issues. আজকে আমাদের We don't অনুষ্ঠানের share. আয়োজন Right. ইন্ট্রোভার্ট তো হয়ে থাকলে চলবে না। আমরা নিকি, আমেরিকায় আপনি যদি একটু বলতেন প্লিজ। আমাদেরকে ল জানতে হবে এবং জানতে হবে আমার রাইটস কি। এই যে ভাওয়া বিষয়টা, এটা হচ্ছে একটা ডোমেস্টিক ভায়োলেন্স যদি হয়ে থাকে, হাজবেন্ড অথবা ওয়াইফ। এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনাবনি হচ্ছে না, এখন ওনারা অনেক সময় আলাদাও হয়ে যায় না, এক বাসায় থেকেই এইটা করা সম্ভব কিনা, আপনি অনেক এই প্রশ্নটা করেছিলেন। অ্যাটর্নি সুরাইয়া সুন্দর করে বলেছেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে সেফটি। এখন আপনারা যদি মনে করেন এক বাসায় থাকা সম্ভব না, তাহলে অবশ্যই আপনাকে এই বাসা ছেড়ে চলে গিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানেই পারেন আপনি চলে যাবেন। সেই জায়গাও না থাকলে কিন্তু আলটিমেটলি শেল্টারে আপনাকে যেতে হবে। আর যদি মনে করেন যে না আপনি এক বাসায় থাকতে পারবেন কিন্তু বনিবনা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গোপনীয়তা রক্ষা করেই এই জিনিসটা করা হবে। কনফিডেন্সিয়ালিটি, উনি শব্দটা উচ্চারণ করেছেন, কনফিডেন্সিয়ালিটি মানে অবশ্যই এটা শুধু অ্যাটর্নি এবং তার ক্লায়েন্ট জানবে। গোপনীয়তা রক্ষা করেই এই কেসটা আপনি করতে পারবেন। যে আপনার সাথে যদি ওই পক্ষের যে আপনার যদি পিটিশন করেছেন সে যদি আপনার সাথে আর একসাথে থাকতে না চায়, সে যদি আপনার জন্য অ্যাপ্লাই করেও থাকে সেটা কিন্তু আর চলবে না, কিন্তু আপনি নতুন করে এই ভাওয়া কেসটা করতে পারবেন। আর আপনি একটা প্রশ্ন করেছেন এটাতে কি আগের কেসটা হ্যাম্পার হবে কিনা। আগের কেসটা তো আর হবেই না, কারণ সে তো আপনার সাথে আর সমঝোতা করছে না, আপনার সাথে তো সে আর ইন্টারভিউতে যাবে না। সো আপনাকে নতুন করে এই ভাওয়া কেস করতে হবে। সো নাম্বার 1 হচ্ছে সেফটি। আপনি এই বাসায় থাকতে পারলে থাকবেন, না হলে অবশ্যই অন্যখানে চলে যাবেন, পুলিশের সহায়তা নেবেন। আর হচ্ছে গোপনীয়তা রক্ষা করা হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।